শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আজকের এই পর্বে আমরা HTML এর অন্যতম প্রধান একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা অনেক বেশি বেশি ব্যবহার হয় সেটা শিখব। সেই এলিমেন্টসটার নাম হচ্ছে ডিভ। তো প্রথমেই বলে রাখি, এই যে আমরা এখানে হেডিং নিলাম, এগুলো সব কিন্তু HTML এর এলিমেন্ট, ঠিক আছে? দেন এখন আমরা যদি ডিপ সম্পর্কে জানতে চাই, ডিপটা আসলে কি এবং ডিপটা কেন ব্যবহার হয়। তো ডিপ এই কথাটার শুনলেই বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা বক্সের মতো ব্যবহার হবে। আমরা আমাদের যদি যে কোনো একটা ওয়েবসাইট যদি আমরা ভিজিট করি, যেমন ধরুন আমি এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, এই ওয়েবসাইটে ভিজিট করলে আমরা যদি দেখতে পাই এখানে, যেমন ধরুন এই যে একটা উপরের যে একটা এরিয়া আছে, এটা কিন্তু একটা বক্স আকারে আছে, তাই না? তো এগুলাকে এভাবে বক্স আকারে রাখার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ডিপ। আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন ডিজাইন করব আমাদের অনেক ধরনের ডিপের প্রয়োজন হবে। যেমন ধরুন এখানে তিনটা ডিপ আছে, একটা দুইটা তিনটা। তো এখানে দুইটা ডিপ আছে, এখানে এটা একটা ডিপ, এটা আরেকটা ডিপ। বুঝতে পারছেন? তো ডিপ মানে হচ্ছে আমরা ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টসকে একত্রিত করে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়ার জন্য বা এটাকে ক্যারি করার জন্য আমরা ডিপের ব্যবহার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা ডিপ নেওয়ার জন্য শিফট ধরে লেফট অ্যাঙ্গেলে ক্লিক করলে আমরা জাস্ট এখানে লিখবো ডিপ, দেন আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে এটাকে ক্লোজ করব। সো আমাদের এটা কিন্তু ডিপ হয়ে গেছে। তো বোঝার সুবিধার্থে আমি এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে সেভ করে আমি এখানে এসে রিফ্রেশ দিই, আমাদের এটা এখন ব্ল্যাঙ্ক, এখানে আসলে কিছুই নেই। তো এখন আমরা একটা ডিপ নিয়েছি, ডিপটার ভিতরে আসলে আমরা কিছু নেই তো তাই এটা আসলে দেখা যাচ্ছে না। তো চলুন আমরা এখানে কিছু নেই, আমরা প্রথমে একটা হেডিং নিতে পারি। শিফট ধরে H1, দেন আমরা রাইটিং দিয়ে ক্লোজ করে আমরা লিখবো লরেম। আমরা নিতে পারি 5 ওয়ার্ডের একটা লরেম টেক্সট নিতে পারি। দেন আমরা একটা প্যারাগ্রাফ নিতে পারি। প্যারাগ্রাফ নেওয়ার জন্য কি ট্যাগ? পি ট্যাগ। দেন আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে এটাকে ক্লোজ করব। আমরা এখানে লরেম 20 লিখে, 20 না একটু বেশি করেই নেই, 50, দেন আমরা ট্যাব প্রেস করব। তো এটা আসলে অনেকটা এলোমেলো হয়ে গেছে। এটা এলোমেলো হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা ওয়ার্ড্রপ করে নেই। তো চলুন, এখন আমাদের এখানে কি একটা ডিভ আছে, এই ডিভের ভিতরে আমরা একটা হেডিং 1 নিয়েছি, একটা প্যারাগ্রাফ নিয়েছি, ঠিক আছে? এখন আমরা এটাকে সেভ করব। সেভ করে আমরা যদি এখানে রিফ্রেশ দেই, তখন আমরা যদি দেখি যে এটা আসলে ডিপ যে নিয়েছি এটার আসলে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তো এটা বোঝানোর জন্য আমরা প্রথমে আমরা আমাদের এই ডিপটাকে কিছু সিএসএস লিখব। তো উপরের এই সিএসএস গুলো আমি ডিলিট করে দিচ্ছি স্টাইল ট্যাগের ভিতরের। এখন আমরা ডিপকে সিএসএস দেওয়ার জন্য এই যে ডিপ, আমরা এখানে ডিপকে ধরবো, আমরা লিখবো ডিআইপি ডিপ, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটাকে সিএসএস দেব। প্রথমে আমরা এটাকে উইড দেব, উইড 300 পিক্সেল। ওকে, দেন আমরা এটা সেভ করব। সেভ করে আমরা এখানে এসে রিফ্রেশ দেব। দেখুন আমাদের ডিপটা কিন্তু আমাদের এই বক্সটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? মানে হচ্ছে আমাদের এই ডিপটা এখন 300 পিক্সেলের বেশি যাবে না। তো এটা আরো ভালোভাবে বোঝানোর জন্য আমরা এখানে একটা এটার একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি। এই ডিপটার ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি হচ্ছে একটা 200, হালকা 200 একটা কালার দিতে পারি। হ্যাশ ডিডিটি, এটা আসলে কালার কোড, হ্যাশ ডিডিটি। ভবিষ্যতে আমরা কালার কোড নিয়ে কাজ করব, যখন আমরা কাজ করব তখন আমরা বুঝবো কেমন। তো আমরা এখন এই যে এটাকে এখান থেকে আমরা চাইলে আমাদের কালারটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। দেখুন আমরা যখনই চেঞ্জ করছি কালার কিন্তু এখানে কোডটা চেঞ্জ হচ্ছে। দেন এটা সেভ করব। সেভ করে আমরা যদি এখন এখানে এসে রিফ্রেশ দিই, এই যে আমরা আমাদের একটা বক্স দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিপটা আসলে কি, ডিপটা কেন ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে। আমরা সামনের পর্বে আরো অনেক কিছু নিয়ে কথা বলবো।